আজকে মাগরিবের পরে বসে বসে ভাবতেছিলাম কি খামো। তখনই হঠাৎ মনে হলো আরে কিচেনে না নুডলস আছে, তাই দৌড় করে চলে গেলাম কিচেনে। যেয়ে দেখলাম যে হ্যাঁ সত্যি দুইটি নুডলস আছে। তাই ভাবলাম এগুলোকেই রান্না করি। তার জন্য গ্যাসে বসিয়ে দিলাম পানি। এদিকে গ্যাসে পানি হচ্ছে, আমি ভাবলাম যে যত পানিগুলো হচ্ছে আমি এদিকে পেঁয়াজগুলো কেটে ফেলি। আম্মু এদিকে আগে অনেকগুলো কেটে রাখছে, আমি একটা পিস কাটলাম। কাটটা এগুলোকে পিস ছোট ছোট একদম ছোট ছোট পিস করে লাইছি। দুটোটা একসাথে কাটতে পারি নাই, তার জন্য দুই পিস করছি, কইরা দুইটা আলাদা আলাদা কাটছি। কাটটা এগুলোকে ছোট ছোট পিস কইরা সুন্দর করে বাটির মধ্যে লয়ে ফেললাম। বাটির মধ্যে নিয়ে ফেললাম, নিয়ে তারপরে এগুলোকে সবগুলোকে এদিকে আমি কিন্তু ধনে পাতাও রেখা রাখছে একসাথে, যে আমি বলছি নুডলস খাবো তারপরে নুডলসের প্যাকেটগুলো সেগুলো আমি আজকে বাজার থেকে আনছি, চিলি নুডলস দুইটা আনছি, দুটোটা একসাথে রাখলাম। তাইটা ভাইরা দুটোটা একসাথে লইয়া মশলাগুলো আলাদা করলাম, দুটোটা একসাথে রাখা শুধু ম্যাক্সিমাম দিয়া একটি পিস করে রাখছি। পিস করে রেখে তারপরে চলে গেলাম আমি নুডলসগুলোকে রান্নার জন্য। এদিকে পানি অনেক পানি হয়ে গেছে, তার জন্য নুডলসগুলো দিয়ে অনেকক্ষণ ওয়েট করলাম। তারপরে কই দিদি উঠে না না তারপরে নুডলসগুলো ডাললাম, ডাললে এগুলোকে ঠান্ডা পানি দিলাম, দিয়ে ঠান্ডা করে এগুলোকে ঠান্ডা করে ঠান্ডা জলে দিয়ে দিয়ে নাড়াচাড়া করে ঠান্ডা দিয়ে তারপরে তৈরি বসাই দিলাম। এর ভিতরে তো তেল একটু দিলাম, তারপরে আবার এগুলোকে অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে তারপরে ভাজা হবে। এগুলো অনেকক্ষণ ধরে দিয়ে রাখছি, ভাজা হচ্ছে। গাছটা আপনাদের একটা কথা বলে রাখি, চ্যানেল সবাই প্লিজ লাইক সাবস্ক্রাইব করে থাকেন। তারপরে আমি বিভিন্ন নুডলসের ভিতরে যে দুইটা মশলা দিয়েছি, দুইটার ভিতরে একটা মশলা দিয়ে গেলাম। আর আজকে ব্যবহার করতেছি আমরা রুচি টমেটো সস। তারপরে একটা রুচি ডিমই হয়। তারপরে একটি কাজে চলে গেলাম, ডিমে গিয়ে দুইটা ডিম নিয়ে এই যে আমাদের ফাইনাল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।